নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে। তো চলো আজকে একটু চাপ নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, এখান থেকে 8টা কাটবো। আর আমার প্রশ্ন হচ্ছে, যাকে তুমি খুব ভালোবাসো, সেই ব্যক্তির মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে? সেও কি তোমাকে ভালোবাসে? সে তোমাকে ভালোবাসে কিনা সেটা উত্তরটা একদম লাস্টে কার্ড, মানে লাস্টে 8টা কার্ড নেওয়ার পর বলতে পারবে। তবে আগে দেখে নেবো তার মনে তোমার জন্য ঠিক কি কি অনুভূতি কাজ করে। তুমি যাকে খুব ভালোবাসো, সেও কি তোমাকে ভালোবাসে? তার মনে ঠিক তোমার জন্য কেমন কেমন অনুভূতি কাজ করে? সাফল করতে করতে কটা কমেন্ট বলে নি। যে লিখেছো শিব শক্তি, মানে মাস্কুলার আর ফেমিনাইন ব্যালেন্স কি করে করতে হয়। তো যেমন মাস্কুলাইন এনার্জি কিছু সিমটম আছে আর ফেমিনাইন এনার্জি সিমটম আছে। যদি খুব শর্টে বলি তাহলে হচ্ছে তোমার একজন প্র্যাকটিক্যাল, একজন হচ্ছে স্পিরিচুয়াল, প্লাস হচ্ছে খুব ইমোশনাল। যে ভেতরে যে আমাদের দুটোই কাজ করে, সেই দুটোকে ব্যালেন্স করাকে বলা হয় মাস্কুলাইন আর ফেমিনাইনকে ব্যালেন্স করা। ঠিক আছে? শিব আর শক্তি যা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, সেইগুলোকে ব্যালেন্স করা। সেই ব্যালেন্সটা একমাত্র বেস্ট উপায় হচ্ছে মেডিটেশন। সে তুমি 5 মিনিটই করো বা 10 মিনিটই করো, যে কোনো যদি মেডিটেশন করতে শুরু করো, আর যে কোনো কিছু যদি তুমি তার মধ্যে ইনক্লুড করো, ধরো কোনো সিম্বল বা কিছু কালার বা কিছু ভালো যদি না লাগে, তো এমনি তুমি একটু মেডিটেশন করলে বা ঠাকুরের কাছে বসলে আস্তে আস্তে সেগুলো ব্যালেন্স হতে শুরু করে। দ্বিতীয়ত হচ্ছে যে লিখেছো যে হাতে এটা কেন আঁকি, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনফিনিটি সিম্বল। এটার দুটো কাজ আছে, একটা হচ্ছে ব্যালেন্স করা, আর একটা হচ্ছে যেটা কখনো শেষ হয় না। আর এটাকে আমরা ইউনিভার্স উপরে এই সিম্বলটা ভীষণভাবে কাজ হয়, তাই কেননা তুমি ঠিক যেটা দিচ্ছ তুমি ঠিক সেটা ফেরত পাচ্ছ। এছাড়া তোমার মধ্যে দুটো এনার্জিও ব্যালেন্স হচ্ছে। তো তার জন্য এই সিম্বলটা ড্র করা, যে যাতে আমার মধ্যেও দুটো এনার্জি ব্যালেন্স হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যা যা দিচ্ছি সেগুলো যেন ফেরত আসে। আমি সবসময় যেহেতু পজিটিভ থাকার চেষ্টা করি, পজিটিভ ভাইব্রেশনে দিই, তো ইউনিভার্সকে তুমি যা দেবে ফেরত নেবে, ফেরত চাই পাবে। কারণ ইউনিভার্স কোনো ভাষা বোঝে না। ইউনিভার্স শুধু বুঝে নেয় তুমি কি দিচ্ছ, তুমি কিরম মনে রাখছো, কার জন্য কি ভাবছো। ঠিক আছে? ভালো খারাপ সবটুকু ঠিক সেটুকু রিটার্ন আসে। তো এটা হচ্ছে একটা, যেটা শেষ নেই। ইনফিনিটি সিম্বল শেষ হবে না, একটাই প্যাটার্ন কন্টিনিউ করতে থাকবে, যাচ্ছে আবার আসছে। ঠিক আছে? তার জন্য এটা হচ্ছে ব্যালেন্স করে। তো এই দুটোই ছিল। আর তো কিছু মনে পড়ছে না, যদি কিছু মনে পড়ে তো নিশ্চয়ই বলে দেবো। আর যদি এটাতে নাও বলি তাহলে নয় সন্ধ্যেটা নয় দুপুরবেলাটা বলে দেবো। ঠিক আছে? যদি কোনো কিছু মনে হয় যে বাদ গেল। চলো দেখে নি, তুমি যাকে খুব ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে? এই ব্যক্তিও কি তোমার ভালোবাসে? দেখো, তুমি যাকে ভালোবাসো সে কিন্তু তোমার সঙ্গে কোথাও একটা সোল কন্ট্রাক্ট ফিল করে। তো এই কার্ডটা এক কথাতেই বলা যায় যে হ্যাঁ, সেও তোমাকে ভালোবাসে। কারণ ভালোবাসে বলেই তার কোথাও একটা সম্পর্কটাকে আত্মিক মনে হয়, বা হয়তো সম্পর্কটার সঙ্গে তার মনে হয় যে কানেকশনটা একটু ডিপ কানেকশন। কত কানেকশন আসে যায়, মানুষ ভুলে যায়, কোনো ব্যাপারই নয়। আবার কিছু কানেকশন কিন্তু সারা জীবন থেকে যায়। তো তুমি এমন একটা কানেকশন তার কাছে, তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে কানেকশনটাই এরকম, তোমার সঙ্গে সম্পর্কটা এমনই, যেটা তার মনে হয় যে সোলের সঙ্গে কানেক্টেড। তার মানে সে তোমার খুব সহজে ভোলা তার পক্ষে সম্ভব নয়, বা তোমার ভোলা সম্ভব নয়। সে তোমার কখনো খারাপ চায় না। সে তোমার কিছু না কিছু ভাবে সাপোর্ট করে, পাশে থাকে। তুমি ঠিক যতটা এই সম্পর্কে দিচ্ছ, সেও ঠিক ততটা দেয়। তোমাদের মধ্যে গিভ এন্ড টেক হয়তো ইকুয়াল ইকুয়াল হয়। তো সেখান থেকে তোমাদের কোথাও একটা কারোর তো মনে হয় যে তোমাদের মধ্যে কিছু একটা কন্ট্রাক্ট কাজ করে। মানে অ্যাকচুয়ালি এই কন্ট্রাক্ট তো সেই কন্ট্রাক্ট নয়, এই কন্ট্রাক্ট হচ্ছে মনের। যে কোথাও যেন তুমি তার খুব আপনজন। এগুলো অনেক সময় পাস্ট লাইফ থেকেও হয়, যে পাস্ট লাইফে কোনো কেউ হয়তো আমাদের জীবনে আবার ফিরেছে। কিছু কর্ম যদি ক্লিয়ার না হয়, তখন পাস্ট লাইফ থেকে আমাদের জীবনে অনেকে আসে। কখন আসবে, কিভাবে আসবে সেটা বলার কথা। কারণ স্পিরিচুয়াল জার্নির মধ্যে অনেক কিছু ভাগ আছে। একটা আছে টুইন্স, এছাড়া পাস্ট লাইফ কানেকশন আছে, কিছু সোল পারপাস তো থাকে এরকম। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনারে কোথাও মনে হয় যে এই কানেকশনটা অন্য কানেকশনের মতন না, একটু আলাদা।
তোমরা একে অপরকে না অনেকটা কমপ্লিট করেছো, শুধু কমপ্লিট করোনি, তোমাদের মধ্যে যে ভালো গুণগুলো আছে একে অপরকে সাহায্য করছো। দেখো, যে কানেকশন আসার পর তোমার মধ্যে ভালো কিছু পরিবর্তন হয়েছে, সে ব্যক্তিত্ব হোক, তোমার অর্থনৈতিক হোক, চারপাশে পরিবেশ পরিস্থিতি হোক, বা যে পরিস্থিতি তোমার পার্টনার তোমার জীবনে এসেছিল সেই পরিস্থিতি থেকে তুমি যদি দেখো যে এখন অনেক বেটার আছো, তো ডেফিনেটলি সেটা কোনো ব্লেসিং কানেকশন। কানেকশনকে বুঝতে হয়তো যে কোন কানেকশন আছে। কিছু কানেকশন আমাদের জীবনে শেখাতে আসে, তোমার কিছু শিক্ষা দেবে, তোমার কিছু অভিজ্ঞতা দেবে, তারপর সেই কানেকশন গুলো কাজ শেষ, তারা চলে যাবে তাদের মতন। তুমি ওখান থেকে যে শিক্ষাটা পেলে, অভিজ্ঞতাটা পেলে, সেটা নিয়ে তুমি তোমার মতন চলছো। সেটা তার সোল পারপাস ছিল, তার তোমার জীবনে আসার এবং তোমার কিছু শেখানোর। তোমার যে সোল পারপাসটা আছে তুমি কমপ্লিট করতে শুরু করলে সেখান থেকে কিছু শিখে। আর কিছু সম্পর্ক আসে থেকে যাওয়ার জন্য। তো এখানে তোমরা কিরম সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো কেমন আছে সেগুলো আমরাই বুঝতে পারি যে কার সঙ্গে আমাদের কেমন সম্পর্ক। তার জন্য একটু নিশ্চয়ই অবজার্ভ করতে হয়। তো সেখানে দেখো, তোমরা যখন একটা সময় দিয়ে রিডিং দেখছো, তার মানে তোমরা ইন্টারেস্টেড বলেই দেখছো, আর তোমরা বিশ্বাস করো বলেই দেখছো। আমি ঠিক তাদের জন্যই বলছি যে একটু অবজার্ভ করো। সে আসার পর তোমার জীবনে সত্যি কি কোনো ভালো পরিবর্তন ঘটেছে, নাকি শুধু কোনো পরিবর্তনই ঘটেছে, যেমন ছিল তেমন আছে, বা হয়তো যা হয়েছে খারাপ হয়েছে, বা সত্যি কিছু ভালো হয়েছে। সেখান থেকে তুমি অন্তত বুঝতে পারবে তোমাদের কানেকশনটা ঠিক কেমন কানেকশন। যদি কিছু ভালো হয়, সে কিছু হোক না, 1% 2% ভালো মানে ভালো, তো সেখানে কিন্তু অতি অবশ্যই কোনো ভালো কানেকশন তোমাদের জীবনে এসছে। আর যদি দেখো যে না, কন্টিনিউ ডিটোরিয়েটই করেছো কোনো না কোনো দিক দিয়ে, তাহলে সেক্ষেত্রে জানবে তোমার কোনো ব্যাড কর্মা থেকে কোনো একটা তোমার কালেকশন চলেছে, যেটা তোমাকে কিছু না কিছু ভাবে ডিস্টার্ব করছে। এখানে আমি যে কার্ডটা এতগুলো কথা বলার এই কারণ, যে এখানে কার্ড বলছে যে তোমরা একে অপরের ভেতরে যে গুণগুলো আছে, ভেতরে যে ভালোগুলো আছে, সেগুলোকে তোমরা প্রস্ফুটিত করতে সাহায্য করেছো তোমরা একে অপরকে। ঠিক আছে, কারণ এখানে এইটা সেটাই বলছি, কার্ড দেওয়া নেওয়া মানে তোমরা সমান সমান ইকুয়াল ইকুয়াল গিভ এন্ড টেক তোমাদের মধ্যে আছে। এখানে দেওয়া নেওয়া মানে কিন্তু গিফটের দিকে যাবে না, এখানে কোনো গিফটের কথাই হচ্ছে না, এখানে শুধুমাত্র এনার্জি। তোমাকে তোমার পার্টনার এনার্জি দিয়ে কতটা সাপোর্ট করছে, তোমার পার্টনারের এনার্জিতে তুমি কতটা সমৃদ্ধ হলে, নাকি তোমার অনেক কিছু লস হলো, নাকি তুমি অনেকটা পাল্টেছো, কোন দিকটা ঠিক আছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তবে যদি খুব ভালো করে একটু ভেবে দেখো যে যে কানেকশনটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, ঠিক সে যখন থেকে এসছে তখন থেকে এই পর্যন্ত সময় তুমি কি পেলে, কি হারালে, সত্যি কিছু ভালো হলো কি হলো না, এইগুলো একটু অবজার্ভ করবে। সেখান থেকে অন্তত বুঝতে পারবে যে কোন কর্মফলের জন্য বা কিরম কানেকশন তোমাদের জীবনে এসেছে। এখানে কেউ কারোকে হারিয়ে ফেলা ভয় পাচ্ছে, কোনো একটা কারণ আছে। আমি যদি বা ওই দুটো কার্ড থেকে তো কিছু বুঝতে পারছি না, ডেফিনেটলি পরে কিছু কার্ড হয়তো আসবে। তো এখানে দেখো, কেউ তো আছে যে ভাবছে যে এই কানেকশনটা কিছু একটা সে হারিয়ে ফেলছে, যেটা সে হারাতে চাইছে না, সে ভয় পাচ্ছে হারাতে। তুমিও হতে পারো, তোমার পার্টনারও হতে পারে। এখানে কেউ খুব ওভার থিঙ্কিং করছে, ঠিক আছে, মানে যেহেতু মনটা খুব চঞ্চল আছে, তো এখানে কেউ আছে যে ভীষণ ডিস্টার্ব ফিল করছে। আচ্ছা, আমি এখানে একটা কথা, হ্যাঁ, একটা কমেন্ট নিয়ে বলে দিই একটু, যে যে লিখেছো যে পার্টনারের জন্য খুব ভালোভাবে তুমি কিছু ঠাকুরের কাছে প্রে করো, সবসময় মঙ্গল চাও, এটা কিন্তু খুব ভালো দিক। এবং দেখো, তুমি খুব পজিটিভ বলি এটা ভাবছো, কেননা তুমি যাকে পার্টনার ভাবছো, সে তোমার যাই ভাবুক না কেন, তুমি যাকে নিজের ভাবছো, তাকে নিজের ভেবে যখন তুমি কারুর কাছে, কোনো ঈশ্বরের কাছে তার জন্য মঙ্গল কামনা করবে, তো জানবে ডেফিনেটলি তার ভালোই হবে, কোনো খারাপ হবে না। আর এটা চাওয়াটা খুব ভালো, এটা বড় মনেরই ব্যাপার। তাই না, অনেক সময়তেই মানুষের মনে আসে যে আমার সঙ্গে যখন ওর সম্পর্ক নিয়ে ওর ভালো হলে আমার কি, তো সেখানে একটা স্বার্থ মিশে থাকে। কিন্তু যেখানে নিঃস্বার্থ ভাবে একটা মানুষের ভালো চাওয়া যায়, যে আমার জীবনে নেই তো কি আছে, তার মানে কি সেই মানুষটা খারাপ হোক, খারাপ হয়ে যাক, তার খারাপ হলে যদি কারুর খারাপে আমরা খুশি হই, তাহলে সত্যি কি তাকে আমরা নিজের ভাবতে পারি? কখনোই না। আমরা তো নিজের লোককে হারাতেই চাই না, আমরা তো নিজের লোককে খারাপ চাই না। যতই রাগারাগি হোক, যতই সম্পর্ক থাক বা না থাক, কখনোই তার খারাপ চাওয়াটা উচিত না। তো একটা মানুষ আমার জীবনে থাকলো না মানে তার খারাপ চাওয়া একদমই নয়। বরঞ্চ তুমি যেটা করছো অনেক ভালো কাজ করছো, সেটা যে করছো তার ফল নিশ্চয়ই ওনার কাছে পৌঁছেছে, এবং উনি যথেষ্ট ভালো আছেন আশা করি, সেটা থাকা উচিত। এবার আমাদেরও নিজস্ব কর্মফল থাকে, কর্ম থাকে, সেগুলো তো সবকিছুই থাকে, গ্রহগত ব্যাপার থাকে। কিন্তু একটা মানুষের জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে ভালো চায়, শুভকামনা মনে থাকে, শুভেচ্ছা থাকে, তো সেইটা কিন্তু ভীষণ ভালো কাজ হয়। এটা আমরা করতেই পারি। এরকম নয় যে আমাদের জীবনে সে নেই, সে অন্য কারোর জীবনে আছে মানে তার খারাপ, আর সে আমার জীবনে এলে ভালো, একদমই নয়। তুমি যাকে পার্টনার ভাবছো, তুমি যাকে ভালোবেসেছো,
সে তোমার ভালোবাসুক না বাসুক, তার ভালো তুমি চাইতেই পারো, ভালো চাওয়াতে কোনো ক্ষতি নেই। এটা একটা প্রশ্ন ছিল বলে একটু বলে দিলাম। এখানে এই ব্যক্তি কোথাও তোমাকে হারিয়ে ফেলার ভয় পায়। ভয় মানুষ তাকেই পায় হারাতে যাকে সে ভালোবাসে, নালে কিন্তু কোনো কিছুই দাগ কাটে না। কেউ থাকুক কেউ না থাকুক, থাকলে থাকবে না থাকলে না থাকবে, যদি এরকম মনোপ্রবৃত্তি হয় জানবে যে সেখানে কোনো ভালোবাসা নেই। ভালোবাসাতে মানুষ ভয় পায়, হারিয়ে ফেলার ভয় পায়, খুব স্বাভাবিক ভাবে। এখানে না তোমাদের কোথাও একটা ডিভাইন লাভ, মানে তোমাদের খুব কানেকশনটা না খুব পিওর কানেকশন। আমি বেশ কিছুদিন ধরে কার্ড পাচ্ছি, দেখবি এই কথাটা অনেকবার বলছি, পিওর কানেকশন পিওর কানেকশন। যে কোনো যদি একটা এনার্জি আসে সেটা কিছুদিন থাকে, তারপর আবার সে শিফট করে। হ্যাঁ, আরো ভালো দিকে হতে পারে বা একটু লো ভাইব্রেশনও হতে পারে এনার্জি। তো তো সেক্ষেত্রে দেখো, এখানে তোমরা একে অপরকে খুব আকর্ষিত করো, সেটা কিন্তু ভালোবাসা। আমি এখানে কোনো ফিজিক্যাল দিকে যাচ্ছি না, এখানে কিন্তু তোমাদের ভালোবাসাটা খুব পিওর কানেকশন, মানে মন থেকে। এখানে তোমাদের যেটা মনে আছে সেটা হচ্ছে তোমরা একে অপরকে খুব মন থেকে ভালোবাসো বলে তোমাদের একটা কানেকশন ফিল করোই করো। এই ফিলিংসটা না বলে হয় না, ঠিক আছে? তুমি যার জন্য সত্যি ফিল করবে সেটা তুমি করবে, সেটা বলে বন্ধও হবে না, বলে চালুও হবে না। তবে এখানে তোমাদের ডিভাইন লাভ একটা ফিল করো, কোথাও একটা ঐশ্বরিক ভালোবাসা, মানে যে ভালোবাসার কি নাম হবে কি না, ভবিষ্যৎ কি হবে, বর্তমানে কি হচ্ছে, অতীতে কি ছিল, এত কিছু তোমরা ভাবছো না। তোমরা যেখানে ভাবছো যে হ্যাঁ আমি একে ভালোবাসি, এর ভালো চাই, এর সাথে আছি, এরম, ঠিক আছে? এটা হচ্ছে ডিভাইন লাভ, আনকন্ডিশনাল লাভ। সেখানে এই যেখানে আমি একটু আগে আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, সে মানুষটা তোমার জীবনে থাক বা না থাক, তুমি তাকে পাও বা না পাও পরের কথা, কিন্তু এখানে তার জন্য ভালো কিছু চাওয়া, তার পাশে থাকা বা তার খারাপ ভালো সময় দুটোতেই থাকা, হ্যাঁ অবশ্যই যদি সে রাখতে চায় সেটা কিন্তু থাকাই যায়। তার জন্য কোনো সম্পর্কের নাম ধাম পাঁচজনকে জানানো এত কিছু দরকার পড়ে না। এই অধিকারটা অলিখিত, কিন্তু এর জোর অনেক। অনেক সময় কি হয়, খাতায় পেনে অনেক কিছু অধিকার লেখা থাকলেও সেগুলো একসময় খারিজ হয়ে যায়, কিন্তু এক এক সময় অলিখিত অধিকারে কিন্তু সারা জীবন থাকা যায়, যদি সেটা দুতরফা থেকে হয়। তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের একে অপরের জীবনে আসাটা একটা হট করে, মানে তুমি যাকে ভালোবাসো তার কোথাও মনে হয় যে তোমার তার জীবনে আসাটা সে প্ল্যানিং এর মধ্যে ছিল না। মানুষের যেমন একটা ভাবনা চিন্তা থাকে যে এইভাবে সেইভাবে, তোমাদের কোথাও কেউ হয়তো এখানে আছো যার জীবনে একে অপরের জীবনে হট করে এসেছে, যে সে হয়তো ভাবেনি যে এরম করে কেউ আসতে পারে, বা তুমি ভাবনি যে এরম ভাবে কেউ আসতে পারে জীবনে, কিন্তু তোমরা আসার পর কোথাও একটা ফিল করেছো যে এতদিন তোমরা যে সম্পর্কগুলো ছিলে সেই সম্পর্কগুলোর থেকে এই সম্পর্কটা আলাদা। তোমরা এটা ফিল করেছো যে কিছু তো আলাদা আছে, এবং এই সম্পর্ক থেকে তোমরা অনেক কিছু শিখেছো, যে শেখাতে তোমাদের হয়তো ভালোবাসার মানেটাই পাল্টে গেছে। তোমরা ভালোবাসা বলতে আগে যেটা বুঝতে এখন তার থেকে অনেক বেশি ভালো কিছু বুঝছো। তাই না? ভালোবাসার তো ডেফিনেশন হয় না, এক একজনের কাছে এক এক রকম ভাবে সে বর্ণনা করবে, সে যেরকম ভাবে পেয়েছে, যে সেরকম ভাবে অনুভূতি সে সেরকম ভাবে বর্ণনা করবে। তো সেখানে তোমাদের এখানে আকাশটা দেখতে পাচ্ছ, খুব মিস্টেরিয়াস ব্যাপার আছে তোমাদের একটা, এখানে যেহেতু ডিভাইন কানেকশন চলে এসছে না, তো ডিভাইন কানেকশন একটু মিস্টেরিয়াস হয়, একটু উল্টোপাল্টা সময় আসে, একটু ডিফারেন্স থাকে। তাই না? সেটা সময় শুধু ওই প্রেম বিয়ে এর জন্য আসে না, তোমার জাগিয়ে তুলতে আসে, তোমার স্ট্রেংথ বাড়িয়ে দিতে আসে, তোমাকে সাপোর্ট করা আসে, তোমার লাভ ফেভারের জন্য আসে, তোমার কমতিগুলোকে ঢাকতে আসে। তোমার কমতিগুলো ঢাকার থেকেও বড় কথা হচ্ছে সেটা সারিয়ে দেওয়ার জন্য আসে। তোমার ক্ষতকে যদি সামনেও আনে, যেটা টুইন্স করে, তোমার ক্ষতকে যদি সে সামনেও আনে, ক্ষতটাকে পুরো সারিয়ে দিতে পারবে সে, ঠিক আছে? তো এখানে তোমাদের এরকম কোনো কানেকশন,
যেটা তুমিও হয়তো পুরোপুরি বুঝছো না, তোমার পার্টনারও বুঝছে না, বা হয়তো একজন বুঝছো একজন বুঝছে না, কিন্তু এইটুকু তোমরা খুব ভালো করে বুঝছো যে কিছু তো আছে। সেই কিছুটা হয়তো তোমরা এখনো কোনো নাম দিতে পারোনি, কিন্তু কিছু আছে, তোমরা সেটা ফিল করো। এখানে তোমরা একে অপরের থেকে অনেকক্ষণ আলাদা বা অনেকদিন আলাদা হয়ে থাকতে পারো না, ঠিক আছে? তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ও, এটা তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ও, সেখান থেকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি, যেহেতু তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, যেহেতু তোমরা একে অপরের থেকে আহ আলাদা থাকতে চাও না, তো সেক্ষেত্রে তোমরা খুব তাড়াতাড়ি ফরগিভ করে দেওয়া, সবকিছু মিটিয়ে নেওয়া, ঠিক আছে? তো সেটাকে রিলিজ করে দেওয়া, ফরগিভ অ্যান্ড ফরগেট, ঠিক আছে? যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটাকে নিয়ে আর বাড়িয়ে কি হবে, সবকিছু মিটিয়ে নেওয়াই ভালো। এর পেছনে একটাই কারণ থাকে, যে একে অপরের থেকে আলাদা না থাকার জন্য। যদি কন্টিনিউ কেউ দূরত্ব নিয়ে থাকতে পারে, বা হয়তো দূরত্ব তৈরি করে দিল, বা সেটাকে হয়তো ঠিকঠাক করলোই না, তাহলে অতি অবশ্যই সেখানে একবার ভেবে দেখা উচিত যে উল্টো দিকে মানুষের কোনো ইচ্ছে আছে কিনা। তুমি হয়তো এই বুঝছো, কিন্তু সেখান থেকে হয়তো কোনো রেসপন্স পাচ্ছ না। এরকম কখনোই হতে পারে না যে তোমাকে ভালোবাসবে, সে তোমার পাত্তাই নেবে না, এটা হতে পারে না। সেও কিছু না কিছু করে তোমাকে বোঝাবে, বা সেও তোমার সঙ্গে কিছু না কিছু করে কানেক্ট করবে। কি তোমরা, আমি অনেক কমেন্ট পাই যে লেখো দিদি আমি অনেকদিন অপেক্ষা করছি, কন্টিনিউ আমার থেকে চেষ্টা করছি, আমি অনেকবার ক্ষমা চাইছি, ওই দিক থেকে কোনো কিছু মানে কোন রকম কোনো সাড়াই নেই। তো দেখো, যে তোমাকে ভালোবাসবে তার তো হারানোর ভয় থাকবে, তোমাকে তোমার যেমন আছে। তুমি নিচু হচ্ছ মানে এরম নয় যে তুমি দুর্বল, তুমি নিচু হচ্ছ মানে তুমি তাকে হারাতে ভয় পাও, তার মানে তুমি তাকে ভালোবাসো। তো তারও তো সেটাই থাকবে, তাও তো সেটা থাকা উচিত। তো সেখান থেকে যদি কেউ এগুলোকে পাত্তাই না দেয়, বা তোমার কোনো পাত্তাই না দেয়, বা এই ব্যাপারগুলোকে মিটিয়ে নেওয়ার তার যদি কোনো আগ্রহী না থাকে, তো সেখানে একবার ভাবতে হবে যে সে তোমায় ভালোবাসে কিনা। এখানে তোমাদের খুব ডিপ কানেকশন, তোমাদের মনে হয় বারবার সবকিছু মিটিয়ে নিই, সবকিছু ঠিক করে নিই, এই তাগিদটা তোমারও আছে, তোমার পার্টনারেরও আছে। তোমার পার্টনার দিয়ে বলছি, মানে তুমি যাকে ভালোবাসো, তার যদি তোমার সাথে কোনো ঝগড়া হয়, সে সবসময় দেখবে খুব সুন্দরভাবে সেটাকে মিটিয়ে নেবে। কটা কার্ড হলে একটু দেখে নি। হাত দুটো দিব। তোমরা একে অপরের সঙ্গে কোথাও যে কানেক্টেড ফিল করছো তোমরা, ঠিক আছে, সেটা মন থেকে। কোথাও একটা, তুমি যত ব্যস্তই থাকো না কেন, যত কাজই করো না, মন তোমার সঙ্গে কিন্তু একসঙ্গে কানেক্টেড, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তার মানে এইরকম নয় যে কেউ কাজ করছো না, কেউ কারো দায় দায়িত্ব কর্তব্য পালন করছে না, একদমই না। যাদের এরকম সোল কানেকশন হয় না, যারা খুব ডিপ কোনো কানেকশনে থাকে, তারা কিন্তু খুব দায়িত্ববান, দায়িত্বশীল, কর্তব্য পরায়ণ এগুলো হয়, এবং যথেষ্ট লয়াল হয়, কারণ তাদের সোলটা খুব পিওর সোল, এবং ওল্ড সোল, তাদের অনেক সোলের অনেক অভিজ্ঞতা, সোল তার মানে বহুবার জন্ম নিয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা কানেক্টেড থাকো, তুমি তোমার পার্টনার সঙ্গে, বা তোমার পার্টনার তোমার সঙ্গে, তোমরা যত কাজই করো না কেন, যত ব্যস্তই থাকো না কেন, একবার হলেও সেই ব্যক্তির কথা মনে পড়বে, বা হয়তো 1 মিনিটের জন্য তোমরা হয়তো একে অপরকে ফোন করলে, বা হয়তো একটা মেসেজ আদান প্রদান করলে। তার মানে এরকম নয় যে তোমরা তোমাদের কর্তব্য দায়িত্ব কিছুই বাদ দিচ্ছ, একদমই নয়, তোমরা সবকিছুই করছো, কিন্তু মন থেকে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, সেটা কিন্তু অন্য কোথাও হচ্ছে না, ঠিক আছে? তোমাদের চারপাশে অপশন থাক বা না থাক, তোমাদের অপশন খোলা রাখার আহ সুযোগ থাক বা না থাক, এগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই, কারণ তোমরা মন থেকে যেখানে কানেক্টেড হয়েছো, সেখান থেকে আর বেরিয়ে এসে অন্য কোথাও কানেকশন করা সম্ভব না। এটা হয়তো স্পেসিফিক কিছু মানুষের জন্য হবে, সবার জন্য হবে না, বিশেষ করে এখনকার দিনে। কিন্তু এখানে কেউ তো এরকম আছো যাদের সোল সবসময় কানেক্টেড থাকে।
যে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক কেন, যতই কাজ দায় দায়িত্ব সবকিছুর মধ্যেও কিন্তু এই মানুষটা তোমার সঙ্গে কোথাও কানেক্টেড, তুমি যার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। ঠিক আছে? তোমরা একে অপরের সঙ্গে তাহলে তাল মিলিয়ে চলতে পারো বা চাও, ঠিক আছে, পায়ে পা মিলিয়ে চলতে চাও, তোমাদের কোথাও মনে হয় তোমাদের গন্তব্য এক, তোমাদের গতিও এক। ঠিক আছে? তোমাদের ভাইব্রেশন যদি ফ্লাকচুয়েট করে না, অনেক সময় দেখবে যে তুমি যদি একটু ডিপ্রেস থাকো বা তোমার যদি একটু মন খারাপ থাকে, তোমাদের মধ্যে যদি কথাবার্তা হয়ে থাকে, তো অনেক সময় দেখবি যে সেটা মিরর করছে তোমার পার্টনার, তোমার পার্টনার হয়তো কোনো কারণে বলে যে সেও একটু ডিপ্রেস আছে বা কিছু, বা তুমি হয়তো অসুস্থ আছো। এটা আমি খুব একটা গভীর কানেকশনের কথা বলছি, এগুলো অ্যাকচুয়াল টুইন্স হয়। ঠিক আছে? একজনের হয়তো শরীর খারাপ হলো, তার মানে সেই অসুখটা আর একজনের হবে সেরকম না, কিন্তু একজন যদি শরীরটা খারাপ থাকে, সে যদি একটু ভাইব্রেশনটা লো থাকে না, উল্টো দিকে অপর দিকে টুইন্স এরও কিন্তু ভাইব্রেশন একটু লো থাকে, তার একটু ক্লান্তি বোধ হবে, ভাল লাগছে না বা কেন, তার হয়তো শারীরিক কিছু হচ্ছে না, কিন্তু একটা অস্বস্তি ফিল হচ্ছে, কারণ এনার্জিটা তো হাফ হাফ। তার জন্য এখানে তোমাদের হয়তো কিছু মানুষের একটু ডিপ কানেকশন, কিন্তু তোমরা চাও যে আলোর দিকে যেতে চাও, মানে সম্পর্কটাকে ভালো করতে চাও, তোমাদের কোথাও একটা মনে হয় তোমাদের প্রচন্ড টান আছে একে অপরের প্রতি। ঠিক আছে? এবং কোথাও একটা দেখছো তো ছবিটা কেমন ঘষা ঘষা, তোমাদের তালে তাল মিলিয়ে চলা, পায়ের সঙ্গে পা মিলিয়ে চলা, এগুলো তোমরা খুব মেনটেন করে চলো, মানে তোমরা এফোর্টটা খুব সুন্দরভাবে দাও। তো আমি সব কার্ড গুলো থেকে বললাম যেমন উত্তর পাবো, সব কার্ড দেখে বলবো যে তুমি যাকে ভালোবাসো সেই ব্যক্তির মনে শুধুমাত্র তুমি আছো এবং সেই ব্যক্তি তোমার খুব ভালোবাসে। ঠিক আছে? এখানে এই ব্যক্তির মনে কিন্তু অন্য কেউ নেই, মানে এই ব্যক্তি কোনো অপশন রাখেও নি। হ্যাঁ, এই ব্যক্তি তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট মনে হয়, এই ব্যক্তি তুমি আসার পর জীবনে অনেক ভালো কিছু হয়েছে এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তি তোমার হারাতে ভয় পায়, কারণ এটা কোথাও ডিভাইন কানেকশন মনে হয়। তুমি আসার আগে এই ব্যক্তি এরকম কোনো কানেকশন ফিল করেনি, তোমার সঙ্গে সে ভীষণভাবে কানেক্টেড ফিল করে। যেখানেই যাক না কেন, যাই করে ফেলুক না কেন, সবসময় তার মনে হয় তুমি তার সঙ্গে আছো এবং তার মন তোমার সঙ্গে কানেক্টেড, যেটা অন্য কোথাও আর কারোর সঙ্গে কানেকশন হওয়ার সম্ভাবনা নেই বা সম্ভব নয়। এখানে তোমাদের কোথাও একটা আবার এই কানেকশনটাকে খুব ডিপ কানেকশন মনে হয়, সোল কানেকশন মনে হয়, একটু স্পিরিচুয়াল মনে হয়, একটু মিস্টিরিয়াস মনে হয়। আর এছাড়া তোমরা এই সম্পর্কটাকে সমান সমান এফোর্ট দিতে চাও, হারাতে যেহেতু ভয় পাও, সবকিছু মিটিয়ে নেওয়ার জন্য তোমরা সবসময় উদ্গ্রীব থাকো এবং সেটা করেও থাকো। হ্যাঁ, তোমাদের বক্তব্য হচ্ছে যে এটা আনকন্ডিশনাল লাভ ফিল করো, তো এই সম্পর্কটা রাখতে হবে। এই সম্পর্ক নাম দাম অতীত ভবিষ্যৎ বর্তমান এত কিছু ভাবছো না, তোমরা জানো একটা ভালো সম্পর্ক পেয়েছো যেটা ডিভাইন লাভ, যেটা সহজে পাওয়া যায় না জীবনে এসে, সেটাকে আমি আগলে গুছিয়ে রাখবো। এনার্জি ভীষণ ভালো, প্লিজ ক্লেম করো। চলো দেখে নিই মা কি বলছে। তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, এত সুন্দর করে লেখো, আমাকে ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, উত্তর দিই, আর যেগুলো তোমাদের জিজ্ঞাসা থাকে আমার যতটুকু জ্ঞান আছে তার মধ্যে দেওয়ার চেষ্টা করি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট লেখা, সেগুলো পড়া আমার তো খুব 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 ভালো লাগে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে খারাপ ভালো সবকিছুই থাকবে, কোনোটাকে জীবন থেকে বাদ দেওয়া যাবে না। কারোর জীবনে শুধুই ভালো সেটাও যেমন হয় না, কারোর জীবনে শুধুই খারাপ সেটাও হয় না। কোনো না কোনো একটা দিক যদি দুর্বল থাকে, তো আরো কিছু না কিছু দিক তার একটুখানি আহ ভালো থাকে। ভালো দিকটা জোর দাও, ফোকাস করো, আর যে দুর্বল দিকটা সেটাকে নারিশ করো, সেটাকেও ছেড়ে দিলে চলবে না, সেটা দুর্বল দিক। দেখো, মায়ের যদি তিনটে চারটে সন্তান থাকে, সেখানে যদি একটা সন্তান একটু অসুস্থ থাকে, মার কিন্তু সব থেকে বেশি আহ মন বলো চোখ বলো এই অসুস্থ বাচ্চাটার দিকেই থাকে। তার মানে এরকম নয় যে আর তিনটে বাচ্চাকে সে দেখছে না, একদমই নয়। আমি চারটে বলার কারণ আছে, কারণ আমাদের বলে চারটে পায়া। ঠিক আছে? চারটে পায়া কখনোই ঠিক থাকে না একটা মানুষের জীবনে, একটা না একটা পায়া
কারো না কারো দুর্বল, না অর্থনৈতিক, নয় শারীরিক, নয়তো সম্পর্কের দিক, নয়তো পারিবারিক কিছু একটা দিক একটু কম যদি থাকে, এর জন্য মানুষের যে, তবে সে কানেক্ট করবে হচ্ছে মেন শক্তির সঙ্গে। একটা মানুষ যদি সবকিছু পায়, না চাইতেই যদি সবকিছু পায়, তাহলে সে কোনো সময় কোনো শক্তির সঙ্গে কানেক্ট করবে কেন? যে সব পেয়ে যাচ্ছে, তো কোথাও না কোথাও একটা কিছু কমতি হয়তো থাকেই আমাদের, যেখান থেকে আমরা একটা কানেক্টেড হই। যাদের ঈশ্বরই চায় না কানেক্টেড হোক, তাদের কথা ছেড়ে দিলাম, সাধারণ ভাবে যেটা বলা হয়, ঠিক আছে? তো সেখান থেকে চারটে পায়ের মধ্যে একটা পা দুর্বল, তাই জন্য চারটে বাচ্চা দিয়ে বোঝাচ্ছি। তার মানে এই নয় যে তিনটে বাচ্চার দিকে নজর নেই মা, কিন্তু মা জানে যে তিনটে বাচ্চা স্বাবলম্বী, তারা তাদের মতন করে নেবে, তারপরে তো আমি আছি। কিন্তু যে বাচ্চাটা অসুস্থ, ঠিক সেরকম তোমাদের কোন দিকটা দুর্বল সেদিকটাকে নারিশ করো, সেটাকেও ফেলে রেখো না। বাদ বাকি যে তিনটে দিক ঠিকঠাক চলছে সেটাকে একটুখানি ঠিকঠাক ভাবে চালিয়ে নাও। এটা হচ্ছে মায়ের বক্তব্য। চলো চান কি বলছে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এই ব্যক্তি তোমাকে খুব সুন্দর ডাকে, আর তার সঙ্গে এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর ইমোশন আছে। হ্যাঁ, এই এখানে তোমরা কিছু মেসেজ রিসিভ করতে পারো কারোর তরফ থেকে। এখানে তোমাদের সম্পর্কের উপর ডিভাইনের আশীর্বাদ আছে। এখানে তোমাদের কারোর ফ্যামিলিয়ান এনার্জি খুব স্ট্রং, ঠিক আছে? একটু মা মা ভাইবস আছে, একটুখানি যত্ন করা, একটুখানি খবর নেওয়া, ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখা। এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হতে চলেছে, আর কিছু ব্লেসিংও আছে। নাম্বার 7 একটু দেখে নিও। নাম্বার 7 তোমাদের কিছু না কিছু ভাবে আজকে গাইড করে দেবে, ঠিক আছে? এনার্জি খুব 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 ভালো, তোমরা এটাকে ক্লেম করো এবং ম্যানিফেস্টেশন করো। যতটা পারবে, যেখান থেকে ভালো যতটুকু পারবে সেখান থেকে নিয়ে নেবে, কিছু না কিছু কাজে নিশ্চয়ই লেগে যাবে। তো আজকে তো এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।